শুধুমাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর কুরকুরে বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন কত সুন্দরভাবে কুরকুরেগুলো ফুলে উঠছে। কুরকুরেগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন পুরো মানে যেরকম বাজারে কুরকুরে হয় তেমনটাই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলু চিপস, আলুর পাঁপড় অনেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বানাবো কয়েকটা সেদ্ধ আলু দিয়ে আলুর কুরকুরে। বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। কয়েকটা আলু আমি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। আলুটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এতগুলো আলু লাগবে না, তো যতটুকু আমি বানাবো ততটুকুনো নিয়ে নেব। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুটাকে ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে কোনোভাবে দানা না থাকে। ওইভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু আলুটাকে মাখিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে দানা না থাকে। এরকম যদি ম্যাশার না থাকে তাহলে কিন্তু একটু মিক্সিতে দিয়েও চালিয়ে নিতে পারে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন কোনোভাবে কিন্তু দানা নেই, আলুটার মধ্যে কোনোভাবে দানা নেই। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। হাফ টিস্পুন নিয়েছি আদা বাটা। 1 টিস্পুন নিয়েছি এখানে ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা আছে, একটু শুকনো খোলায় ভেজে। আর নিয়ে নিচ্ছি কুচনো ধনেপাতা, একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে করে ভালো লাগবে খেতে। আর এখানে নিয়েছি 1/4 কাপ চালের আটা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চালের আটা দেওয়ার পর একটু যদি শক্ত মনে হয় নরমাল জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা খুব ভালোভাবে মসৃণ করে মাখিয়ে নিয়েছি। অল্প একটু জলও লেগেছে, নরমাল জল ব্যবহার করেছি। আগে থেকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি একটা নজল নিয়েছি, এই যে দেখুন, কুরকুরে শেপ দেওয়ার জন্য। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে হাতের সাহায্যেও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এই যে এইভাবে করে বানিয়ে নেওয়া যায়। এটাতেও খুব বেশি সময় লাগে না। এইভাবে করে কিন্তু দিয়ে নেওয়া যাবে। এই নজেল যদি না থাকে আপনাদের কাছে তাহলে কিন্তু এইভাবে ছোট ছোট লেচি করে নিয়ে হাতের সাহায্যে লম্বালম্বি কুরকুরে শেপ দিয়ে নিলেই হবে। এইভাবে তো আমি নজলটা নিয়েছি, খুব তাড়াতাড়ি যেহেতু বানিয়ে নেব। এইভাবে দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু আমি খুব সহজে কুরকুরের আকার দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে নিয়েছি। এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড ভাপিয়ে নেব, যেহেতু শুকনো আতপ চালের আটাটা ব্যবহার করেছি। এইভাবে হাঁড়ি বসানো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ওগুলো ভাপাতে ভাপাতে এইভাবে আমি এই থালার মধ্যে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। এগুলোকে আবার ছোট ছোট করে নেব আমি। এগুলো দেখুন ততক্ষণে ভাপানো হয়ে গেছে। একটু কয়েক সেকেন্ড ঠান্ডা করে নেব।
এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না, কয়েক সেকেন্ড রাখার পর দেখবেন খুব সহজে কিন্তু উঠে আসবে হাতে। আগে থেকে আমি কয়েকটা বানিয়েওছি, এই যে দেখুন। আবারও আমি থালাটা বসিয়ে দিয়েছি। এগুলো যে বানিয়েছিলাম খুব সহজে কিন্তু হাত দিয়ে তুলে নেওয়া যাবে। এইভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেঙে নেব, ছোট টুকরো টুকরো করে নেব। এইভাবে করে আমি সব আলুর কুরকুরে গুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমি সবগুলো আলুর কুরকুরে এইভাবে বানিয়ে নিয়েছি। এটা দুদিন রোদ খাওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দুদিন পর আপনাদেরকে ভেজে দেখাবো। এই যে দেখুন, আলুর কুরকুরে গুলো আমি রোদে দিয়ে দিয়েছি, দুদিন পর আপনাদেরকে দেখাবো। দুদিন পর কিন্তু আলুর কুরকুরে গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই। দেখুন এইভাবে কিন্তু ভাঙলে খুব সুন্দরভাবে ভেঙে যাবে। আর কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, কয়েকটা দিয়ে দেখবো। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। অল্প অল্প দিয়ে এই কুরকুরে গুলো ভেজে নিয়েছি। যেহেতু আলুর ভাগটা বেশি আছে, খুব বেশিক্ষণ মানে তেলের মধ্যে রাখলে কিন্তু লাল হয়ে যাবে। শুধুমাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর কুরকুরে বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন কত সুন্দরভাবে কুরকুরে গুলো ফুলে উঠছে। দেখুন কত সুন্দরভাবে কুরকুরে গুলো ফুলে উঠেছে। মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে কুরকুরে গুলো। তো এখানে আপনারা পছন্দ অনুযায়ী মশলাও অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। কুরকুরে গুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন পুরো মানে যেরকম বাজারে কুরকুরে হয় তেমনটাই। শুধুমাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর কুরকুরে বানানো যায়, আপনারাও অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।